বলতে পারি। এভাবেই তো মানে সৌহার্দ্যতা বেড়ে ওঠে, তাই না? তো সেক্ষেত্রে আপনি এই অনুষ্ঠান চলাকালীন লিখবেন সেটি আপনার মতামত। লিখবেন আরপি স্পেস আপনার নাম যেখান থেকে লিখছেন এবং তারপর আপনার মতামত পাঠিয়ে দিবেন ২৭৭৭ এই নম্বরে। আর যদি আপনি অনলাইনের মধ্যে দিয়ে এসএমএস করতে চান তবে আপনি ভিজিট করবেন www.radiopada.com। এছাড়া পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে সরাসরি শুনতে পাবেন আপনি ঠিক একই রকম উপায়। শ্রোতা, এবারের গল্পটি আমাদের কাছে পাঠিয়েছেন আমাদের খুবই ছোট্ট একজন বন্ধু নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ থেকে একাদশ শ্রেণীর কায়েস উদ্দিন। কায়েস বেশ কয়েকবার গল্পটি দেওয়ার পর ফোন করেছিল যে আসলে গল্পটি আসছে কিনা। আসলে এই গল্পটি যখন আমি পড়ি আমি কি বলবো, আমি প্রথম অংশটি পড়ার পরে আমি নিজেই মানে একদম চুপ হয়ে গেছিলাম। আসলে আর কিছু বলার ছিল না। আমি জানি না শ্রোতা আপনাদের কেমন লাগবে বা আমি ঠিক মতো ওইভাবে পড়তেও পারবো কিনা। তবে কায়েস, আপনাকে অনেক ধন্যবাদ চমৎকার একটা গল্প লেখার জন্য। শ্রোতা, চলুন শুনি কায়েসের গল্প। টিউশনিটা খুব দরকার ছিল বাঁধনের, খুব বেশি দরকার ছিল। পেয়ে গেল খুব খাটাখাটনির পর একটা শিশু শ্রেণী আর একটা ক্লাস 3 বাংলা। দুইটা টিউশনে শহরের দুই প্রান্তে। দুই বেলায় এত দূরে হেঁটে ক্লাস করা, তবু বাঁধনের খুব খুশি, কারণ তার হোস্টেলে দুই বেলায় মিল অফ রাখতে পারবে সে। কেননা সেই দুই বেলা হালকা নাস্তা ওরা তো দেয়, আর তাতে দুপুরের মিল চলে। ও রাতে নাস্তার সাথে মরিচ বাটা দিয়ে একটা রুটি। দিন চলে যায়, বেশ ভালোই যায়। এভাবেই কাটতে থাকে বাঁধনের দিনগুলো। একটা মাসও কেটে যায়। কষ্টের পরও বাঁধন আজ খুব খুশি, কারণ আজ তার পেমেন্ট হবে। টাকা পেয়ে আজ মহা ব্যস্ত হয়ে পড়ে বাঁধন। এই টাকাতে কি করা যায় তা ভেবে, এটা করবো না সেটা করবো, কাকে দিব, কার জন্য কি করা যায়। সে কিছুতেই খুঁজে পায় না আসলে কি করবে। তবে প্রথমেই সে যে কাজটা করে, একটা মানি ব্যাগ কিনে ফেলে সে। প্রথম মানি ব্যাগে প্রথম আয়ের টাকা। কি মজা। টাকা নিয়ে ফিরতে ফিরতে মনে মনে পরিকল্পনা করছে সে, মায়ের জন্য একটা গায়ের চাদর কিনলে কেমন হয়। কিছুদিন আগেই মা হঠাৎ বলছিলেন, তুই বড় চাকরি পেলাম, একটা চাদর কিনে দিস তো বাবা। এবারে শীত কিন্তু যে করেই হোক পার করলাম, সামনে শীতে কিন্তু এত কষ্ট করতে পারবো না রে। কথা শুনে বাঁধনও কাঁদো কাঁদো হয়ে বলেছিল, নিস নিস, সব নিস, চাকরি তো আগে পাই, এটা চাকরি পেলে এত কষ্ট থাকবে না রে মা। এইভাবে সেই কাজ। বাঁধন সাথে সাথে বাজারে গিয়ে একটা সুন্দর দেখে চাদর কিনল। মনে মনে সে ভাবছে, মাকে এই চাদরে কতই না সুন্দর লাগবে। কল্পনার রাজ্যে বাঁধন এখন ঘুরছে আর তার মাকে দেখছে, মায়ের সেই মুখ। চাদরটা গায়ে দিয়েই মিষ্টি হাসিতে উদ্ভাসিত সেই মুখ। কিন্তু হঠাৎই তার মনে পড়ে, ছোট চাচার কাছে না মায়ের কাফন বাবদ কিছু টাকা ধার নিয়েছিলাম, সেটা ফেরত দেবে কিভাবে। মনে হতেই যেন পুরো আকাশটা তার মাথায় ভেঙে পড়ল। কেন কিনলো সে এটা? তার মা তো কদিন আগেই ভাবতেই পারছিল না বাঁধন যে তার মা আর নেই। যেন মস্ত এক পাহাড় তার বুকে চাপা পড়ল। অনেক রাত বলেই হয়তো শূন্য রাস্তায় তার মা হারা হাহাকারে ভরা কয় ফোঁটা অশ্রু বিসর্জন আর কেউ দেখতে পেল না। মধ্যে কেমন আছিস রে? ওখানে কি খুব শীত? কেন গেলি তুই ওখানে? তোরে এখনই বা কেন যেতে হলো? তোর ছেলের প্রথম রোজগারের টাকায় তোর চাদর তুই পরবি না মা? আয় মা, নিয়ে যা, একবার আয় মা। তোকে কত করে বললাম আমাকে ছেড়ে যাস না, তাও চলে গেলি।
তোকে ছাড়া যে আমি ভালো থাকি না রে মা, একটা বার আই, আয় মা প্লিজ আই। তুমি আমার আগে যেও না গো মোরে মা, তুমি আমার আগে যেও না গো মোরে। আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে মা, তুমি আমার আগে যেও না গো মোরে মা, তুমি আমার আগে যেও না গো মোরে। নরম বিছানায় তুমি থাকো মাগো, বসলে বসো শীতল পাতিতে, আমি কেমন করে সেই তোমাকে মা, শোয়াবো গো শক্ত মাটিতে, শোয়াবো গো শক্ত মাটিতে। 10 মাস 10 দিন ধরে যে আমাকে রেখেছ মা তোমার জঠরে, তুমি আমার আগে যেও না গো মোরে মা, তুমি আমার আগে যেও না গো মোরে। আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে। কাঁদতে কাঁদতে বাঁধন বাসায় ফিরে যায়। তুমি আমার আগে কখন যে ঘুমিয়ে পড়ে সে বুঝতেই পারে না। প্রতিদিন সকাল 6টা, রাতে মোটেও ঠিকঠাক মতো ঘুম হয়নি বাঁধনের। বারবার তার মা যেন তার কাছে ফিরে ফিরে আসছিল। ঘুম থেকে উঠেই টিউশনিতে যাবার জন্য প্রস্তুতি নিচ্ছিল। ওখানে সকালের নাস্তা সারবে বাঁধন। হঠাৎ ফোন। গ্রাম থেকে বাঁধনের মামাতো বোন মিতু ফোন করেছে। আচ্ছা বাঁধন ভাইয়া কেমন আছো? ভালো, তুমি কেমন? ভাইয়া কিছু একটা করো, বাবা আমার তো বিয়ে দিয়ে দিচ্ছে। তো আমি এখন কি করব? কি বলে অনার্স শেষ, চাকরির জন্য দরখাস্ত করা শুরু করেছি। চাকরিটা পেলেই না তবে তোমায়, তবুও কিছু করো। জানো না আমি তোমায় ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না। তা তো বুঝি, কিন্তু এখন কি করে তা সম্ভব? আর একটা কথা। কি কথা? বল কি কথা। কি করেছে বলি। কথাটি হচ্ছে গতকাল ফুপা নতুন একটা বিয়ে করেছেন। কি? বাবা বিয়ে করেছেন? আর বাদল, বাদল কেমন আছে? ওর মন খুব খারাপ, খুব। ওর সাথে একবার কথা বলে দিতে পারবে? শোনো, বিকেলে তোমাদের পাড়ায় একবার যাব, তখন না হয় বলে দিব। লাইনটি কেটে যায়। বাদলের জন্য খুব মন খারাপ হচ্ছিল বাঁধনের। এখন কি হবে, একা একা কিভাবে থাকবে সে? দুপুরে বিছানায় গিয়ে ঘুমানোর চেষ্টা করছিল বাঁধন, কিন্তু ঘুম কিছুতেই আসছিল না। চিন্তা করতে করতে হঠাৎই ফোন। হ্যালো ভাইয়া, কেমন আছিস তো ভাই? ভালো। স্কুলে গেছিলি? স্কুলে যাওয়া তো নিষেধ ভাইয়া, ছোট মা বলে দিয়েছে। দুপুরে খেয়েছিস? আব্বার ছোট মার খাওয়া হলেই খেতে ডাকবে বলেছে। কথাগুলো কেমন যেন কান্নায় জড়িয়ে আসছিল বাদলের।
বাঁধনও থাকতে পারছিল না। কান্নায় ভেঙে পড়েছে বাঁধন। আর ওপাশ থেকেও কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছিল। কান্না চেপে রেখে বাঁধন সান্ত্বনা দেবার চেষ্টা করছিল। শোন ভাই, কাঁদিস না আমার, কদিনের মধ্যেই বাড়ি আসছি। মিতুকে ফোনটা দে তুই। হ্যাঁ বলো, তোমরা কোথায় থেকে কথা বলছো? তোমাকে ভাবতে হবে না, তোমাদের পাশের বাসা, মানে আমার বান্ধবীর বাসা থেকে কথা বলছি। আচ্ছা, তোমাকে একটু দেখে রেখো। হ্যাঁ। আবার লাইনটি কেটে যায়। যেন কষ্ট নামের সূর্যটি বুকের মধ্যে দাউ দাউ করে জ্বলছে বাঁধনের। ফোনটা যে কখন কেটে গেছে বুঝতেই পারেনি বাঁধন। ভাবতেই কষ্ট হচ্ছিল যে বাঁধনের এখন কি হবে। হ্যাঁ, কোনো চিন্তা নেই, ওকে আমার এখানে নিয়ে আসবো, এখান থেকে ওকে পড়ালেখা করাবো। কিন্তু এত টাকা কোথায় পাবো আমি? আবার দুশ্চিন্তা মাথা জাগা দেয় বাঁধনের মধ্যে। কেননা বাঁধন খুবই ভালো মতোই জানে তার বাবার সামর্থ্য নাই যে দুই ভাইকে এত টাকা দেবার। একজনকেই টাকা দেয় না, আর তো দুইজন। আর থাকলেও এখন তো আরো টাকা দেবে না। বাঁধন সিদ্ধান্ত নেয় আগামীকালই সে বাসায় যাবে। যাই হোক, সে বাসায় গিয়ে পৌঁছায়। আর সেখানে তার জন্য আরো বড় এক দুর্ঘটনা অপেক্ষা করছিল, যেন দুঃসময়ে কিছুতেই তার পিছু ছাড়ছে না। বাঁধন তার জীবনের সবচেয়ে প্রিয় ছোট ভাইটিকে হারাতে বসেছিল আজ। প্রতিবেশীর কাছ থেকে শোনা যায় যে তার ছোট মা বাদলকে বাড়ির বড় গাছে তুলে দিলে বাদল সেখান থেকে পড়ে যায়। বাঁধন দেখে যে বাদলের অবস্থা খুবই খারাপ। সে যখন চিকিৎসার কথা বলে, বাবা বলে, হ্যাঁ অনেক চিন্তা করিস না, দুদিনেই বাদল সুস্থ হয়ে যাবে। ঠিক এভাবেই অবহেলার মধ্য দিয়ে চিকিৎসার জন্য তার একটা টাকাও দিলেন না। আস্তে আস্তে বাদলের অবস্থা আরো শোচনীয় হয়ে পড়ল। দুদিন বাসায় ছিল বাদল। দুদিন পরে অবস্থা আরো খারাপ দেখে বাদলকে হাসপাতালে নিয়ে আসে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আজ প্রায় 1 বছর হতে চলল। বাঁধন যখন নিঃস্ব, চলার মতো তার কিছুই থাকলো না, তখন একটা বড় কোম্পানিতে চাকরি হলো তার। 1000 কোটি স্যালারি ও কোম্পানি থেকে একটা মোটরসাইকেল। 1 বছর কাটালেই বেতন দ্বিগুণ। আজ তার সুখেরই দিন বটে, বড়ই সুখের দিন। আজ তার জীবনে সবচেয়ে বড় পাওয়ার দিন। তবে সব পাওয়ার পরও সব হারানোর ব্যথা তার আনন্দকে গ্রাস করে নিচ্ছে। তার ছোট ভাই, তার সবচেয়ে প্রিয় কাছের মানুষটি আজ প্যারালাইজড। মিতুর বাবা বাঁধনের জন্য আর অপেক্ষা করে থাকেননি। মিতু আজ অন্যের সুখের সাথে। আর একদিনে সবচেয়ে বেশি খুশি হতেন বাঁধনের মা। তিনি তো অনেক আগেই এই সুখের সময়ে বাঁধনের পাশে আর কেউ থাকতো না, আর কাউকেই সুখের ভাগ দিতে চায় না বাঁধন, কখনো না। 99.2